ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য শ্রীলঙ্কা। আগামী ঈদে মুক্তির তালিকায় থাকা একাধিক বাংলাদেশিদের সিনেমার শুটিং ভারতে হওয়ার কথা ছিল। আবার অভিনয় ও কারিগরি সহায়তায় যুক্ত হওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী কলাকুশলী। প্রস্তুতিও নিয়েছিলেন প্রযোজক ও পরিচালকেরা, কিন্তু অনুমতি পেতে দীর্ঘসূত্রতা, ভিসা জটিলতা, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের শিল্পী কলাকুশলীদের একে অন্যের দেশে কাজ করার ক্ষেত্রে অস্বস্তি ইত্যাদির কারণে সিদ্ধান্ত বদলাতে হচ্ছে তাদের। ভারতের পরিবর্তে এখন বাংলাদেশি সিনেমার শুটিংয়ের নতুন গন্তব্য হয়ে উঠেছে শ্রীলঙ্কা। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এরপর থেকেই ভারতের বিভিন্ন স্থানে শুটিংয়ের বিষয়ে নতুন করে ভাবতে শুরু করে দেশের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। রাক্ষস সিনেমার পরিচালক মেহেদী হাসান 28 সদস্যের একটি ইউনিট নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন গত রোববার। পরিচালক জানিয়েছেন সেখানে টানা 18 দিনের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। মেহেদী হাসান জানালেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের ভিসা পাওয়ার পরিবেশ আগের মতো অনুকূলে থাকবে না। অন্যদিকে যে ধরনের লোকেশন আমাদের দরকার শ্রীলঙ্কায় তা আছে এবং সুন্দরভাবে শুটিং করাও সম্ভব। তাই আমরা শ্রীলঙ্কাকে বেছে নিয়েছি। রাক্ষস ছবিতে সিনেমার বিপরীত অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। তার পাশাপাশি বলিউডের একজন খল অভিনেতারও শ্রীলঙ্কার শুটিংয়ে যুক্ত হওয়ার কথা রয়েছে। আজ বাংলাদেশে শুরু হচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার শুটিং। শাকিব খান অভিনীত ছবিটি ঈদে মুক্তির লক্ষ্যেই তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে ছবিটির বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল ভারতের হায়দ্রাবাদে, পরে শুটিংয়ের পরিকল্পনায় যুক্ত হয় কলকাতা। সর্বশেষ সিদ্ধান্ত, এ ছবির শুটিংও হবে শ্রীলঙ্কায়। ইতিমধ্যে পুরো টিম সেখানকার কয়েকটি লোকেশন ঘুরে দেখেছে। এই ছিল এখনকার মতো।